সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টিসিএম অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল মডিউল। এটা কিভাবে রিড রাইট ক্লোন প্রোগ্রামিং করে সেটা আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। তো এখানে আমার কাছে যে টিসিএম আছে, একটা কথা বলে নিই, আমরা কিন্তু এগুলো কাজ করি না। আমরা সফটওয়্যার প্রোগ্রামার টুলস বিক্রি করি। তো যে সকল কাজগুলো প্রোগ্রামিংগুলো খুবই হার্ড এবং কঠিন, অনেকের জন্য ঝামেলা হয়, তো ওই জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে দেই যাতে আপনারা প্রোগ্রামিং করতে সহজ হয়। তো আমরা এখন ওডি A3 আমরা একটা ট্রান্সমিশন কন্ট্রোল, এটাকে আমরা রিড করব। তো প্রোগ্রামার হিসাবে আমি নিয়েছি এই যে SM2 Pro। তো এটা যেহেতু ক্যান কমিউনিকেশনের মাধ্যমে প্রোগ্রাম হয়, তো এই জন্য আমরা এটার সাথে একটা গো ডায়াগের অ্যাডাপ্টার অ্যাড করছি, এটাকে ইগনিশন হিসাবে। তো এখন আমি আপনাদেরকে রিড কিভাবে করে সেটা হাতে কলমে আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। তো চলুন আমরা এখন কম্পিউটারে স্ক্রিনে চলে যাই। এটা ওপেন করলাম আমরা, যেহেতু এটা ক্লোন ভার্সন, দেখো ওপেন করলাম। আমার যে এখানে যে টিসিএমটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার ভ্যাক গ্রুপের, এটা হচ্ছে DQ200Z2। হ্যাঁ, আমরা প্রথমে এটার ইপ্রমটাকে আমরা রিড করব। ইপ্রমটাকে রিড করব। এখন দেখেন এখানে এটা হচ্ছে কানেকশনটা, দেখেন এখানে পিন আউট এটা ইয়ার সাথে আছে। পিন আউট আমি দেখাই দিব না, বা আমার কাছে আছে এই যে পিন আউটগুলো এরকম এখান থেকে গেছে। এখানে অ্যাডাপ্টার আমরা অ্যাড করছি, অ্যাডাপ্টার হিসাবে ক্যান বক্স হিসাবে এটাকে ব্যবহার করতেছি, করে এখান থেকে কানেকশনগুলো এখানে দিয়েছি। এবং SM2 Pro থেকে ওবিটি কেবলটা এখানে চলে আসছে অ্যাডাপ্টারে, এবং SM2 Pro থেকে ডাটা কানেকশনটা ল্যাপটপে চলে আসছে। এটা হচ্ছে কানেকশন ইসের। তো আমি এখন প্রথমে যেটা করতে হবে, এটা আমি সিলেক্ট করার পরে আমরা রিড করলাম। এটা হচ্ছে যে ক্যান বক্সের পাওয়ার সম্পর্কে বলতেছে। হ্যাঁ, ইয়েস। এটা ভুল হয়েছে, আমরা প্রথমে আইডেন্টিফিকেশন দেব। দেখেন এখানে আইডেন্টিফিকেশন হয়ে গেছে। এখন এখানে যে সুইচটা আছে এই সুইচটাকে একটু দিতে হবে। এখন এখানে ohms রেজিস্ট্যান্সের জন্য, যে ক্যান কমিউনিকেশনের জন্য ইয়েস দিলাম। দেখেন এখানে আমার টোটাল এটার যে ইনফরমেশন, এই ট্রান্সমিশন কন্ট্রোল মডিউল TCM বলে বা TCU বলে, ট্রান্সমিশন কন্ট্রোল ইউনিট, এটার যে টোটাল ইনফরমেশনটা এখানে চলে আসছে। এটার ইপ্রমে যে এটা, তো এখন এটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখানে রিড করব। রিড মানে কি, এখানে যে ফাইলটা আছে, প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা আমরা এটা থেকে বের করব। আমরা এখানে রিডে ক্লিক করলাম, ইয়েস। এখন টোটাল ডাটাটা এখানে রিড হচ্ছে, অর্থাৎ আমার কম্পিউটার এটা সেভ হচ্ছে। এই ট্রান্সমিশনের যে ডাটাটা আছে, অপারেটিং সিস্টেমটা আছে, এখন এখানে রিড হয়ে এখানে সেভ হচ্ছে। ঠিক আছে, আমি এটা যে নাম আছে এই নামে আমি সেভ করে দিলাম, এটা ভার্জিন ফাইল হিসেবে লিখে। ঠিক আছে, এটা হচ্ছে ইপ্রম ফাইল। এখন আমরা এটা থেকে মাইক্রো কন্ট্রোলারের যেটা ওটার ফাইলটা নিব। মাইক্রো, এটা উপরে মনে হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোর ফাইলটা। আমরা এখানে আবার রিড দেব। রিড দিলে এখানে কন্ট্রোলার ইসের যে ফাইলটা ওটা চলে ইয়েস। এখানে এটা ইয়ে করতে, এখানে ডাটা রিড এটা শুরু হচ্ছে। প্রতিটা সেক্টর আলাদা আলাদা করে এটা রিড করতেছে। তো এসিও প্রোগ্রামিংয়ের জন্য এটা খুবই চিপ, সারা পৃথিবীর ভিতরে খুব চিপ একটা ডিভাইস। আসলে আপনারা যদি অভিজ্ঞতা থাকে, টেকনিক্যাল আইডিয়া থাকে, এগুলো খুব স্বল্প দামের চিপ দিয়ে করতে পারেন। আমাদের কাছে তো অনেক ধরনের হাজার হাজার ডিভাইস এখানে আছে। বাংলাদেশে আমাদের শোরুম আছে, আমি দুবাই শোরুম থেকে বলতেছি। আমাদের কাজই হচ্ছে এসব প্রোগ্রামার টুল সফটওয়্যার, এগুলো আমরা কিন্তু এগুলো কাজ করি না, ট্রেনিং দিই। আপনার যেসব কাজগুলো অনেক কঠিন সেগুলো আমরা ভিডিও বানাই দিই, যাতে আপনারা প্রোগ্রামিং করতে, এটা কাস্টমাইজেশন করতে আপনাদের জন্য সুবিধা হয়। এই জন্য ভিডিওগুলো, যেগুলো খুব হার্ড, সবার পক্ষে সম্ভব হয় না এই কাজগুলো, তো এই জন্য এগুলোর জন্য আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিই দেখার জন্য। আমরা মাইক্রো কন্ট্রোলারের যে ডাটাটা ওটাও সেভ করে নিলাম। এটা এই নামে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন রাইট কিভাবে করবেন, যেমন আমার কাছে এখানে এটা যেটা আছে, এখন যে কাজটা করলাম এটাকে বলা হয় TCM রিড।
মানে এখানে যে ডাটাটা আছে এটা আমি আমার কম্পিউটারে সেভ করলাম। এখন আপনি যদি এই ডাটাটাকে আরেকটা কম্পিউটারে দেন, যেমন এখানে আরেকটা ডিসিএম আছে, সেটার প্রসিডিওর কি? সেটা হচ্ছে আপনার ওই টিসিএমটা যখন লাগাবেন, লাগানোর পরে যেমন আমি এখানেই দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমি এখান থেকে ডাটা নিয়ে নিলাম খুলে, এখন ওই টিসিএমে এই সেম ভাবে কানেকশনটা করলাম। করার পরে কি করতে হবে, আমাকে ফাইল নিতে হবে। এখন এটা থেকে যে ফাইলটা আমরা রিড করলাম, যেমন ইপ্রম আলাদা করে, আলাদা করে, এরপর আমরা ওপেন করে নিলাম। ওপেন করে জাস্ট এখানে লেখা আছে রাইট, এই রাইটটা দিলেন, এটা হয়ে গেল। দুটা ফাইল আলাদা আলাদা করে এটাতে প্রোগ্রামিং করে দিতে হবে। এটা ইসিও প্রোগ্রামিং, টিসিএম প্রোগ্রামিং, এটা খুব কঠিন এই জন্য। তো এই টাইপের যত অনেকগুলো ব্র্যান্ড আছে একই রকম টিসিএম ট্রান্সমিশন কন্ট্রোল মডিউল ব্যবহার করছে, তো প্রোগ্রামগুলো একই রকম হয়, ডায়াগ্রামগুলো একই রকম হয়। তো আপনাকে বুঝতে হবে যেগুলোর সাথে এটা কানেকশন কোনটা আপনার, ক্যান কে, হ্যাঁ, ক্যান হাই, ক্যান লো, কে লাইন, তো এগুলো সম্পর্কে এটা করতে হবে। তো আমাদের আমি এখন দুবাই শোরুম থেকে বলতেছি, আমাদের এখানে অনেক ধরনের প্রোগ্রাম আছে, এখান থেকে সারা পৃথিবীতে আমরা ডেলিভারি যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখান থেকে নিয়ে যায়, অনলাইনে অর্ডার করে। হ্যাঁ, আর বাংলাদেশেও আমাদের শোরুম আছে, তো বাংলাদেশে যারা নেবেন তাদেরকে আমরা অনলাইনে ট্রেনিং করে দিই, ট্রেনিং দেখাই দিই। তো ঢাকা স্টাইল প্লাজাতে আমাদের শোরুম আছে, ওখান থেকে আপনারা আমাদের বিশাল কালেকশন, ডায়াগনোসিস টুল, প্রোগ্রামার, সফটওয়্যার, হ্যাঁ, বিভিন্ন টাইপের অ্যাক্সেসরিজ আমাদের অ্যাভেলেবেল আছে। তো এই সংক্রান্ত কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট বা কোনো ধরনের হেল্প যদি লাগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আমার যতটুকু জানা আছে ইনশাল্লাহ শেয়ার করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।